আসসালামু আলাইকুম। ২৪ তারিখে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। বিজ্ঞপ্তি: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জেনারেল স্টেটমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত সার্ভেয়ার, ট্রাভার্স সার্ভেয়ার, কম্পিউটার ড্রাইভার ও নাজির কাম ক্যাশিয়ার পদে ২৪শে জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে সার্ভেয়ার পদে ৩৮৯ জন, ট্রাভার্স সার্ভেয়ার পদে ৫ জন, কম্পিউটার পদে ৪ জন, ড্রাইভার পদে ২৬৮ জন এবং নাজির কাম ক্যাশিয়ার পদে ৪২৮ জন সহ সর্বমোট ১০৯৪ জন প্রার্থীকে ব্যবহারিক, মৌখিক ও প্রযোজ্য পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ পেয়েছে। এখানে আপনারা দেখে নেবেন কে কে পরীক্ষার টিকেছেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে আপনারা লিখিত পরীক্ষায় টিকলেন। পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, কারণ এখানে দেওয়া আছে কে কে টিকেছেন। খুব ভালো করে দেখে নেবেন আপনারা টিকেছেন কিনা। আর আপনারা যদি ওয়েবসাইটে দেখতে চান তবে অবশ্যই ভূমির যে ওয়েবসাইট DDLRS, এই ওয়েবসাইটে আপনাদের দেওয়া আছে, এখান থেকেও আপনারা চেক করে নিতে পারেন। আর কে কে টিকেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ব্যবহারিক এবং মৌখিক কোথায় হবে তা পরবর্তী ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে, এবং আমি যদি পাই সাথে সাথে আপনাদের জানিয়ে দেবো। তাই প্রয়োজনে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।
শেষে দেওয়া আছে, এ ফলাফলের ভিত্তিতে প্রার্থীগণ কেবল ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ফলাফলে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের আওতাধীন জেনারেল স্টেটমেন্ট, উপজেলা স্টেটমেন্টের অফিসের রাজস্ব খাতভুক্ত সার্ভেয়ার, ট্রাফার সার্ভেয়ার, কম্পিউটার নাজির কাম ক্যাশিয়ার ও ড্রাইভার পদে নিয়োগের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করে না। প্রার্থীগণ ফলাফলের যেকোনো পর্যায়ে কোনো প্রকার ভুল ত্রুটি, বিচ্যুতি, মুদ্রাজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজন বোধ করতে সংশ্লিষ্ট ফলাফল বাতিল, সংশোধন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কোনো প্রার্থী কর্তৃক ভুল বা অসত্য তথ্য প্রদান করলে কিংবা কোনো তথ্য গোপন করলে মর্মে প্রত্যাশীগণদের কর্তৃপক্ষ তার ঘোষিত ফলাফল বাতিল করতে পারবে। ব্যবহারিক এবং